কোনো জায়গায় দাঁড়িয়ে আছেন বা বাড়িতে বসে আছেন এক জায়গায়, কাছেই কেউ ধূমপান করছে আর সেই ধোঁয়া আপনার নিঃশ্বাসে ঢুকছে। এরকম পরিস্থিতিতে নিশ্চয়ই অনেকে পড়েছেন। এটাই হলো প্যাসিভ স্মোকিং বা পরোক্ষ ধূমপান, অর্থাৎ ধূমপানের ধোঁয়া নিঃশ্বাসে গ্রহণ করা। এটাকে সেকেন্ড হ্যান্ড স্মোকিংও বলা হয়। যখন কেউ ধূমপান করেন, সব ধোঁয়া কিন্তু তার ফুসফুসে যায় না, এটা আশেপাশে থাকা মানুষের নিঃশ্বাসেও প্রবেশ করে। যারা এই পরোক্ষ ধূমপানের শিকার হন, অর্থাৎ অধূমপায়ীরাও ফুসফুসের ক্যান্সার, হৃদরোগ সহ অন্যান্য রোগের ঝুঁকিতেও থাকেন। অর্থাৎ একজন ধূমপায়ী নিজেও যেমন ক্যান্সারের ঝুঁকিতে থাকেন, তেমনি আশেপাশের মানুষদেরও এই ঝুঁকিতে ফেলে দেন। ধূমপানের ধোঁয়া অদৃশ্য থেকে যায়। যতই আপনি ভাবেন না কেন সতর্ক আছেন, অন্য রুমে ধূমপান করছেন, এক রুমের ধোঁয়া অন্য রুমে ছড়াবে। ধূমপানের ধোঁয়ার ক্ষতিকর পদার্থগুলো 2 থেকে 3 ঘন্টা পর্যন্ত বাতাসে থাকে। এমনকি জানালা খোলা থাকলেও এক রুমের ধোঁয়া অন্য রুমে ছড়াবে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, প্রতি বছর 80 লাখ মানুষের মৃত্যু হয় তামাক গ্রহণের কারণে। এর মধ্যে 12 লাখ মানুষই প্যাসিভ স্মোকিং অর্থাৎ পরোক্ষ ধূমপানের শিকার। অনেকেই জীবনের শেষ সময়ে নানাবিধ শারীরিক অসুস্থতায় ভুগছেন। ধূমপায়ীদের আশেপাশের সকলেই এর ঝুঁকিতে থাকে। একদম শিশু থেকে শুরু করে বয়স্ক সকলেই পরোক্ষ ধূমপানের ফলে ক্ষতিগ্রস্ত হতে পারেন। তবে সবচেয়ে বেশি ক্ষতি ও স্বাস্থ্য ঝুঁকির মধ্যে থাকে শিশুরা। এছাড়া গর্ভবতী মায়েদের জন্য এটা বেশ ক্ষতিকর। গর্ভের সন্তানের ক্ষতি হতে পারে পরোক্ষ ধূমপানের কারণে। মিসক্যারেজের সম্ভাবনা বেড়ে যায়। এমনকি সন্তান জন্ম দেওয়ার পরেও এই প্রভাব থেকে যেতে পারে। শিশুর কম ওজন হওয়া, জন্মের সময় নানাবিধ সমস্যা সহ শিশু মৃত্যুর কারণও হতে পারে এই পরোক্ষ ধূমপান। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, তামাকের সব ধরন ক্ষতিকর এবং এর নিরাপদ কোনো স্তর নেই। সংস্থাটির মতে, সিগারেটের পরোক্ষ ধোঁয়ায় প্রায় 7,000-এরও বেশি রাসায়নিক পদার্থ রয়েছে, যার মধ্যে অন্তত 70টি উপাদান ক্যান্সার সৃষ্টি করতে পারে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার একজন কর্মকর্তা অ্যাঙ্গেলা চিওবানু বলছেন, অধূমপায়ীরা যখন পরোক্ষ ধূমপানের শিকার হচ্ছেন, তখন তাদের ফুসফুসের ক্যান্সার হওয়ার সম্ভাবনা বেড়ে যাচ্ছে 20 থেকে 30%। এছাড়া হার্ট অ্যাটাকের ঝুঁকিও বাড়ায় পরোক্ষ ধূমপান। বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসাব অনুযায়ী পরোক্ষ ধূমপানের কারণে প্রতি বছর 65,000 শিশু মারা যায়। যেসব শিশু পরোক্ষ ধূমপানের শিকার হচ্ছে, তারা বিভিন্ন ধরনের স্বাস্থ্য ঝুঁকির মধ্যে পড়ছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার কর্মকর্তা অ্যাঙ্গেলা চিওবানু এই নিয়ে বলেছেন, প্যাসিভ স্মোকিংয়ের কারণে শিশুদের মধ্যে শ্বাসযন্ত্রের সমস্যা দেখা দেওয়ার ঝুঁকি বেড়ে যায় 50 থেকে 100%। এছাড়া তাদের মধ্যে অ্যাজমা ও সাডেন ইনফ্যান্ট ডেথ সিন্ড্রোমের ঝুঁকিও তৈরি হয়। এছাড়া শিশুদের মধ্যে আরও যেসব সমস্যা দেখা দিতে পারে, সেগুলো হলো শ্বাসযন্ত্রের সংক্রমণ, যেমন ব্রঙ্কাইটিস, নিউমোনিয়া বা হাঁপানি, অ্যালার্জি, অ্যাজমা, শ্বাসকষ্ট, ঠান্ডাজনিত সমস্যা যেমন ঘন ঘন হাঁচি, কাশি, প্রায়শই কানে ব্যথা, কানে ইনফেকশন, কানে কম শোনার সমস্যা, ব্যাকটেরিয়াল ইনফেকশন, সাডেন ইনফ্যান্ট ডেথ সিন্ড্রোম বা কট ডেথের সম্ভাবনাও বৃদ্ধি পায়। এর ফলে ঘুমের মাঝে কোনো নির্দিষ্ট কারণ ব্যতীত হুট করেই শিশুর মৃত্যু ঘটতে পারে। এর একমাত্র উপায় হলো আপনার পরিবার ও বন্ধুদের মধ্যে ধূমপান মুক্ত পরিবেশ তৈরি করে দেয়া। এটা করার সবচেয়ে ভালো সমাধান ধূমপান ছেড়ে দেয়া। কিন্তু এখনই যদি ধূমপান ছাড়তে না পারেন, তাহলে সিগারেটের ধোঁয়া যেন কারো নিঃশ্বাসে প্রবেশ না করে সেটা নিশ্চিত করতে হবে। গাড়িতেও ধূমপান করা যাবে না। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, পরোক্ষ ধূমপানের কয়েকটি ক্ষতিকর দিকের কথা তুলে ধরা হলেও এর ক্ষতির মাত্রা বিশ্বজুড়ে অনেক বেশি। তাই পরিবার পরিজনের কথা ভেবে ধূমপায়ীদের এই বাজে অভ্যাসটি ত্যাগ করা সবচেয়ে বেশি জরুরি।